আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি লোগো ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা এ টু জেড এই লোগো ডিজাইনটি কিভাবে করতে হবে আমরা শিখব। সো এখানে অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, অনেক টুলসের কাজ আছে। সো আমরা সবকিছুই দেখব কিভাবে করতে হয়। সো শুরু করছি ভিডিওটি। প্রথমে আমি এখান থেকে ডিজাইনটি ইলাস্ট্রেটরে ওপেন করে রাখছি। এখানে একটি আর্টবোর্ড ব্ল্যাঙ্ক একটি আর্টবোর্ড ক্রিয়েট করা আছে। আর্টবোর্ডের সাইজটি হচ্ছে আর্টবোর্ড টুলে ক্লিক করার পর এখানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিয়ে করতে পারেন আপনারা। এনি সাইজ 5 ইঞ্চির উপরে আপনারা যে কোনো সাইজের একটি আর্টবোর্ড নিয়ে আপনারা ডিজাইনটি করতে পারেন। ওকে, আমি ডিজাইনটি এখানে এনে রাখলাম। এখান থেকে আমরা কালারটা পিক করতে পারবো। সো তারপর আমরা ডিজাইনটি শুরু করছি। আমাদের প্রথমে দেখতে হবে এখানে কি আছে, তারপরে আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতে হবে। সো এখানে সার্কেল আছে, তারপরে এরকম শেপ আছে, তারপরে টাইপোগ্রাফি আছে, এখানে একটা লিপ আছে, কিভাবে এই পাতাটা ড্রয়িং করতে হয় সবকিছুই আমরা শিখব। ওকে, সো প্রথমে আমি এখান থেকে ইলিপ টুলসটি নিচ্ছি। ইলিপ টুল নিয়ে আমি প্রথমে এভাবে একটা ইলিপস এঁকে দিলাম। এখান থেকে ইলিপসের কালারটা নিলাম এটি। তারপর এটাকে আমি এখান থেকে প্রায় 60টার মতো ইলিপস আছে, 1 2 3 4 5 6 7টা। ওকে, সো আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ফ্রন্টে আমি পেস্ট করলাম এভাবে, অথবা আমি এটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাতে গেলাম। অফসেট পাতে গিয়ে আমি প্রিভিউ করে দিচ্ছি, মাইনাস করে দিব। মাইনাস মানে হচ্ছে ভিতরে এটা কপি হবে। ওকে, আমি একটু কমাচ্ছি, 0.125 অথবা 0.120 এতটুকু রাখলাম। 0.10 মাইনাস 0.11 ইঞ্চিতে রাখলাম। তারপরে ওকে দিলাম। এটার কালার দিলাম হোয়াইট। তারপর এটাকে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ যা আছে তাই আমি রাখলাম আরেকটা। এটাকে কালার চেঞ্জ করে এটা দিলাম। এটা হচ্ছে মানে সেম ডিস্টেন্সে মাইনাস হবে, ভিতরে কপি হয়ে যাবে। তারপরে আবার আরেকটা নিচ্ছি, অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 0. এখানে প্রিভিউ দিলে আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে। ওকে দিলাম। এটার কালার হচ্ছে হোয়াইট। তারপর এটাকে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 0. এত। সো এটার কালার হচ্ছে গ্রিন, এই কালারটা। দেন আমরা এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা ছোট করে দিচ্ছি। এটার কালার দিলাম হোয়াইট। দেন এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা ছোট করছি। এটার কালার দিলাম আমি ডার্ক গ্রিন। ওকে, তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা একটু ডার্ক গ্রিনটা একটু বড় হবে। দেন এখানে আমাদের যে জিনিসটি আছে সেটা আমি একটু এদিকে নিয়ে আসছি। এখানে 5টা শেপ আছে। ওকে, আমরা এখান থেকে মিডল থেকে একদম হোয়াইট বরাবর এখানে 5টা শেপ আমি এঁকে দিচ্ছি। এটার কালার হবে হোয়াইট স্ট্রোক দিলাম। দেন স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে রোটেট করব। রোটেট এখানে ধরে অল্টার ধরে 360 ডিগ্রি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 5টা ঘোরাচ্ছি। তারপর কপি দিলাম। তারপর কন্ট্রোল ডি দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা সেম অ্যাঙ্গেলে 5টা শেপ ঘুরছে। তারপরে আমাদের এখানে যে কাজটি সেটি হচ্ছে এখানে হোয়াইট অ্যান্ড এই যে 5টা জিনিস পিছনে থাকবে, এখানে এই দুইটা উপরে থাকবে। এই দুইটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এরকম। ওকে, সো এটাকে আরেকটু ছোট করে দিই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরো সহজ হবে। এক্স্যাক্টলি যা আছে তাই আমরা সেইভাবেই করব। ওকে, এতটুকু আমাদের কমপ্লিট। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, উপরে একটা এরো সাইন আছে, জাস্ট আমি এখান থেকে স্মার্ট গাইড দেখাই দিতেছে। আমার এই যে পিঙ্ক কালারের কিছু রোল দেখাচ্ছে, এটাকে বলা হয় স্মার্ট গাইড। এটা ভিউ থেকে আপনারা নিয়ে আসবেন, তাহলে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এটাকে রাইট মার্ক দিয়ে দিবেন, স্মার্ট গাইড। ওকে, সো লাইন নিলে আমার এখানে এই যে মিডলে আছে এই জিনিসটা আমাকে শো করাচ্ছে। স্মার্ট গাইডে স্মার্টলি সে আমাকে দেখাই দিচ্ছে। সো এটার স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। স্ট্রোকের
কালারটা এখান থেকে এক্স দিয়ে এটা উপরে উঠে আমি জাস্ট আইড্রপার দিয়ে এই কালারটা আমি শিফট ধরে পিক করলাম। তারপরে এখান থেকে স্ট্রোকে যাবেন, উইন্ডোজ স্ট্রোক আছে, স্ট্রোক থেকে এখান থেকে এরু হেডস থেকে এই পাশের হেডসটা আপনারা দিয়ে দিবেন, এরুর হেডস। তারপরে এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এরুটা অনেক বড়, সো এখান থেকে যদি ডিস্টেন্সটা কমিয়ে দিই তাহলে যে থিরের যে মাথাটা এটা ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে থিরের মাথাটা ছোটো হয়ে গেছে। ওকে, সো আমরা এটা ক্লোজ করে দিলাম। এতটুকু আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের যে পালা, তারপর আমরা এই টাইপিংটা করব। এটাকে বলা হয় এটা হচ্ছে একটা ওয়ার্ডমার্ক লোগো। এই লোগোটা আমরা বানাবো এখন। এই লোগোটা, এই যে লেখাটা আমরা লিখবো। ওকে, এখন আমার এইভাবে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। রেক্টেঙ্গুলার নেওয়ার পর এখানে রেক্টেঙ্গুলারটা এঁকে দিলাম, এটার কালার দিলাম। এটা আমি অ্যাডান্স থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে গেলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে পয়েন্ট দুইটা, এই মাথা আর এই মাথা, এই দুইটা পয়েন্ট শিফট ধরে দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমি একটু এটাকে বাঁকিয়ে দিলাম। তারপরে অল্টার ধরে এটাকে কপি করলাম, এখানে কপি হবে 3টা। তারপরে কন্ট্রোল ডি দিলে সেম ডিস্টেন্সে আরেকটা কপি হবে। সো এটা থেকে এটার দূরত্ব একটু বেশি, এজন্য আমার কি করতে হবে, এখান থেকে শিফট ধরে এতটুক দিলাম, এটাকে শিফট ধরে আমি আরেকটু এভাবে দিয়ে দিলাম। দেন আমাদের কালার কম্বিনেশন, এটা হচ্ছে এই কালার প্লেস করে দিলাম, এটা হচ্ছে এই কালার, এখানে এই কালারটা প্লেস করে দিলাম। তারপর 3টা একসাথে সিলেক্ট করে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, আমরা চাইলে এটাকে আরো ছোট করতে পারি ইচ্ছা মতো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এই ইলিপসটার সাথে এটাকে মিডলে অ্যালাইন করে দিলাম, ওকে, দেন আমাদের ACCIVA এই লোগোর নামটা আমাদের টাইপ করতে হবে এখানে, ACCIVA। ওকে, আমরা টাইপ করলাম, টাইপ করার পর এটাকে শিফট ধরে এভাবে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এটা মেরিট প্রো থেকে আমরা অন্য একটি ফন্টে কনভার্ট করতেছি। এখান থেকে আমি এরিয়াল যে ফন্টটি, এই ফন্টটি ইউজ করব। ওকে, এরিয়াল ফন্টটা আমরা নিলাম। এরিয়াল ফন্টটা নেওয়ার পর আমরা এই ফন্টটাকে আউটলাইন করে দিলাম। আমাদের এক্সাক্ট ফন্টই নাই, সো আমরা জাস্ট দেখাচ্ছি অন্য একটি ফন্ট ইউজ করে। আউটলাইন করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে দিব। তারপর এখান থেকে জাস্ট এই শেপটা কেটে দিব, মধ্যের যে শেপটা আছে এটা কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে লাইন টুলটি নিলাম। এভাবে লাইনটা একটু স্ট্রোক দিলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা লাইন নিয়েছি। তারপরে এই পাশে আরেকটি লাইন নিলাম। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারি যে লাইনটা রাইট পথে আছে কিনা, এই যে সঠিক পথে আছে কিনা। ওকে, দুইটা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার দেখতে পারি সবগুলো সিলেক্ট করলাম। জাস্ট এই ফন্টটা আর এই দুইটা লাইন সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই জিনিসটা, তার আগে আমাদের লাইনটাকে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে ফিল করতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলে এটা ফিল হয়ে যাচ্ছে। তারপরে এটাকে দুইটা একসাথে সিলেক্ট করে আমরা জাস্ট এভাবে অল্টার ধরে মাইনাস করে দিলাম। তারপর আমাদের এই জিনিসগুলো এখান থেকে চলে যাবে। তারপর আমরা এখানে বাড়তি কিছু অংশ দেখতে পাচ্ছি, এটার জন্য মাইনাস অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার এখানে চলে যাবে। এগুলো হচ্ছে বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট। আমি যেহেতু এই অবজেক্টটা কেটেছি সেজন্য এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে এর মধ্যে একটা, এটা এভাবে যদি পলিগনটা টেনে, এটাকে ত্রিভুজ বলা হয়। আমি যদি ডাউন এরো কি চাপি তাহলে এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ত্রিভুজটাকে এখানে এনে এটা বরাবর বসিয়ে দিলাম। ওকে, আমরা অ্যালাইন করতেছি, এখানে মিডলে অ্যালাইন করলাম। দেন আমাদের এই ত্রিভুজটাকে আরেকটু ছোট করে দিতে হবে। তারপরে আমাদের এই ত্রিভুজটা এখানে নিয়ে আসবো, জাস্ট ভি বরাবর এটাকে এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এতটুক এই বরাবর বসিয়ে দিলাম। ওকে, এবার আয়ের মধ্যে একটা, আমরা সবগুলো সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসছি। আয়ের এই যে এটা আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমরা মাইনাস করে দিলাম। তারপর আমাদের নর্মালি এই যে এই লিপটা ড্রয়িং করতে হবে। এই লিপটা ড্রয়িং করার জন্য আমরা পেন টুলটা নিচ্ছি, পেন টুল দিয়ে জাস্ট এভাবে একটা লিপ আমরা এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি। আমরা স্ট্রোক দিচ্ছি, এটা সহজে করার জন্য স্ট্রোক সাইজটা কমিয়ে দিই।
তাহলে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। ওকে, আমাদের লিপটা অলরেডি হয়ে গেছে। সো এটাকে আমরা যদি এভাবে নিয়ে আসি, একটু বড় করে এটা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে ফিল কালার করে দিলাম এই কালার। সো আপনারা এরকম লিপ এভাবে ড্রয়িং করতে পারেন, অথবা আপনারা গুগল থেকে নামিয়ে ইউজ করতে পারেন। গুগল থেকে একটা লিপ নামিয়ে আপনারা ইউজ করবেন। এটার কালার হচ্ছে এইটা। দেন আমাদের এই লিপটার এই যে কোণাটা একটু স্মুথ করতে হবে, এই জন্য ডিরেক্ট সিলেকশন টুলে দিয়ে এই পয়েন্টটা ধরে এভাবে টেনে দিলে লিপটা আমার স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এবার কালার প্লেসমেন্ট, এগুলা সিলেক্ট করে এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিলাম। দেন আমাদের কাজ কমপ্লিট। এটা ডিলিট করে দিচ্ছি, এটা মাইনাস করে দিচ্ছি, এই সবগুলাকে ধরে। সো আমি সবগুলাকে ধরলাম, ধরে গ্রুপ করে আমি মিডলে অ্যালাইন করলাম পেজের। এই সবগুলাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে আমরা মিডলে অ্যালাইন করলাম। সো আমাদের লোগো ডিজাইনের কাজটি কমপ্লিট। সবগুলা এবার একসাথে ধরে আপনারা ছোট বড় করে সুন্দরভাবে এক্সপেরিমেন্ট করবেন যে কোথায় দিলে বা কতটুক রাখলে ভালো দেখা যায়, সেইভাবে আপনারা চোখের আন্দাজে করবেন। সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা পেজের যে আর্টবোর্ডের মিডলে আমরা অ্যালাইন করে দিলাম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগো ডিজাইনটি কমপ্লিট। আমরা এই লোগো ডিজাইনটি কমপ্লিট করে ফেলেছি। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যান এবং ভিডিওটিতে লাইক দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।